আমি হলাম প্রতিকার, আর পাওনা উসুল করি, আর সাথে প্রতিশোধ নিই। কেউ একজন আমাকে তোমার জন্য পাঠিয়েছে, আর আমার নাম কোরাডো। পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, একজন যে আইনকে মেনে চলে, আর একজন যে আইনকে পাত্তাই দেয় না। যে মানুষগুলো আইন মেনে চলে তাদের জন্য কালেকশন এজেন্সিজ, কোর্ট, জেল আর নিয়ম আছে। আর যারা আইন মেনে চলে না, তাদের জন্য আমি আছি। যখন তোমাকে কেউ টাকা দেয় না, তার কাছে তখন একটা ফোন আসে, বা হতে পারে একটা চিঠি। আর যখন আমাকে কেউ আমার প্রাপ্য টাকা দেয় না, তখন আমি ওর সাথে দেখা করতে আসি। যদি তুমি সত্যিই কাউকে দুঃখ দিয়ে থাকো, তাহলে তার ফল তো তুমি পাবেই। লোক ভাবে যে ওরা পুলিশকে ডাকবে আর সব ঠিক হয়ে যাবে। এটা ওদের বোঝা উচিত যে ওরা যেটা সবার সাথে করবে, সেটা তাদের সাথেও হবে। যারা তাদের নিজেদের কথা রাখবে না, তারা আমার কাছে বাউন্স চেকের মতো। ওরা সব সময় নিজের মত বদলে নেয় যখন আমি আসি, কেননা তখন ওরা ঠিক মাটিতে গড়াগড়ি খায়। আমার কি এই ধরনের মানুষের জন্য দুঃখ পাওয়া উচিত? আসলে আমি দুঃখ পাই না। যারা আইনের বাইরে নিজেদের ব্যবসা শুরু করে, তারা নিজেদের কপাল নিজেই তৈরি করে। তারা নিজের ছাড়া আর কাউকে দোষ দিতে পারে না। আর একবার যদি তুমি আইনের বাইরে পা ফেলো, তাহলে তুমি কখনই ফিরতে পারবে না। আমার পৃথিবীতে আমি নিজেই ভগবান। তুমি কি হ্যালোটাও বলবে না? দইয়ের সাথে লাগানো তন্দুরি চাটনির সাথে বেশ ভালোই লাগছে। কফি ব্ল্যাক। আচ্ছা, এক্ষুনি আনছি। ওই চার্লি, এসব কি? শ্যুটটা দারুণ ফ্র্যাঙ্কি। ইটালিয়ান সিরিওটাকে আগিয়ে নিয়ে যাওয়ার বেশ ভালোই পদ্ধতি এটা। তুমি কি চাও? 20,000। আমি শুনছি। ক্লেটন জিলার। আর ক্লেটন জিলার এখন সিদ্ধান্ত নিয়েছে তার আর বেনেলিকে প্রয়োজন নেই। বুঝতে পারছি তোমার কথা ফ্র্যাঙ্কি। উত্তর দিচ্ছি, প্রশ্ন করো। ব্যাপারটা একটু বোঝো চার্লি, এইসব কথাবার্তা এখানে সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি। তোমার ড্র্যাকলিং এর জন্য টাকা দিতে হবে ফ্র্যাঙ্কি। এই নাও তোমার অ্যাডভান্সটা। 20,000 আছে, নর্মাল রেটের থেকে 3 গুণ বেশি। বলো সাজালারে কি চাই? ওনার কাজটা যেন হয়ে যায়। পেনেলি অনেকদিন ধরেই টাকা ধার নিয়ে বসে আছে, আর ও টাকাটা না দিয়ে শত্রুপক্ষের সাথে হাত মেলাচ্ছে। আর কিছু? ব্যাস এইটুকুই। এডলস, একে এক টুকরো পাই এনে দাও। টাকা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ফ্র্যাঙ্কি। আমাকে একটা পাই দেবেন? আমার তো এটা সবসময় ভালো লাগে। গুড। কিছু কমফোর্টেবল কেন পড়ছো না? কাম অন বেবি, আর একটু মজা নিতে দাও। ও কাম অন, তাড়াতাড়ি যাও। শোনো, তুমি
প্রচন্ড লাস্যময়ী, জানো তো প্রিয়সী। আমার সুন্দর বন্ধু, চলো শুরু করি। ও দারুণ ব্যাপার। ও না, আর একটু ভালো সাউন্ড চাই। একদম ঠিক আছে। একদম ঠিক আছে। তুমি কে বলো তো? দাঁড়াও দাঁড়াও, এই সাউন্ডটা ভালো লাগছে। এটা একদমই বেকার। জানি এটা এটা আমি এখানেই পেলাম। ওহ, আর একটু ভালো হওয়া দরকার। এই সময় আমার মিউজিক শোনার কোনো মুড নেই। আমার সময়টা নষ্ট না করে যাও এখান থেকে। কিম, এসব কি হচ্ছে? কেম কেম হ্যাঁ, কোথায় গেল বলো তো? যাই হোক, আমি তো আছি। আমার একটা প্রশ্ন আছে, মেলেনির টাকাটা কবে ফেরত দেবে? বেনেলি? ও, তুমি তাহলে বেনেলির টাকা উসুল করতে এখানে এসেছো। আর এই সব নাটকগুলো তাই জন্য, তাই তো? বেনেলিকে বলো আমার কাছে কোনো টাকা নেই। যখন আমি পেয়ে যাব ওকে আমি দিয়ে দেবো। বুঝেছো? এবার তুমি আমার উপর একটু দয়া করো আর এখান থেকে বেরিয়ে যাও এই মুহূর্তে। ভাড়াটে গুন্ডা কোথাকার। তোমার ভাগ্য ভালো, মেয়ের সাথে আছো, তোয়ালি পরে। ঠিক আছে, তুমি জানো আমি চলে যাব, কিন্তু আমি যাওয়ার আগে এটাকে একবার বাজাতে চাই, শুধু তোমার জন্য। বলো টাকা ফেরত দেবে কিনা? এটা দারুণ না? খুব ভালো বাজে এটা। টাকা কোথায় আছে? হ্যাঁ, ও বলো। যাই হোক, ওসব ছাড়ো। প্যানেলের টাকাটা পরের সপ্তাহের মধ্যে দিয়ে দিও। কেমন লাগলো মিউজিক? ভালো লেগেছে? পরের বারে আরো মজা পাবে, প্রমিস। ও চার্লস, তুমি এখানে? আমি এখানে একটু না, আমার বাকি টাকাটা দিয়ে দাও ফ্র্যাঙ্কে। আমার পুরো টাকাটা চাই। আমি দিব্যি দিয়ে বলছি। অনেকদিন আগে তোমার মা মারা গেছে। ঠিকই বলছো তুমি, বিশ্বাস করো পুরোটা আছে। তাহলে এখানে দেখা করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু জায়গাটাতে এমন কি আছে? আসলে তুমি আমার কাছ থেকে কিছু লুকাতে পারো না, আর বাইরের লোকের সামনে তুমি একটু ঘাবড়ে যাও। আমার 5 মিনিটও লাগে না তোমার মুখ দিয়ে ঠিক কথা আছে, বের আর করতে। বেশি বলো না। 4 মিনিটের মধ্যে বলে দেবে ফ্র্যাঙ্কে। হ্যাঁ, তোমার জন্য একটা বড় কাজ এনেছি এবার। তুমি তো এটা সবসময় করে থাকো। কি? সেই সবই যেটা সবসময় করে থাকো। এত বাজে বকো তুমি, এত বড় পজ নাও যেন কি না কি একটা বলবে তুমি। চলো ঝটপট বলে ফেলো কি বলার আছে। বেনেলি, সে চায় যে তুমি যাতে পিটোরিয়াস পেনেলোকে মেরে দাও। তুমি মজাটা ভালোই করো। না হেসে শোনো, ওই ভদ্রলোকের বয়স প্রায় 85 বছর, ঠিক আছে? সে সারাদিন হুইল চেয়ারেই থাকে। এটা খুবই সহজ কাজ। স্পেনেলো 24/7 ওর সাথে সিকিউরিটি গার্ড থাকে। বিশ্বাস করো, ওরা হুইল চেয়ারে থাকে না। 5 লাখ। ভেবে দেখো চার্লি, এই টাকাটা দিয়ে তুমি কি কি করতে পারবে? এটা তো অনেক বেশি টাকা। হতে পারে, তুমি ঠিক বলছো। সত্যি নাকি? না, একদমই না। তুমি আমাকে সুইসাইড করতে বললে বোকা। ওরা আমাকে খুঁজে আমাকে ঠিক মেরে ফেলবে। পরিষ্কার করা প্রয়োজন চার্লি, সম্পূর্ণ পরিষ্কার।
ও 85 বছরের একজন বৃদ্ধ। ও কোনোভাবেই সন্দেহ করবে না, বালিশ চাপা দিয়ে মেরে দেবে, দেখলেই মনে হবে হার্ট অ্যাটাক। সবার আগে তো ফ্র্যাঙ্কে আমি ভেতরে কি করে যাব, আর দ্বিতীয় কথা, ওকে মারার পর আমি কি করে বাইরে আসবো সেটা বলবে? ঢোকার জন্য সহজ রাস্তা আছে, আর বেরোনোর জন্য এই কাজটা পলক ফেলতেই হয়ে যাবে। ও, পলক ফেললেই হয়ে যাবে? তাহলে এই কাজটা নিজে কেন করছো না? আমি ঠিকই ভেবেছিলাম। আমার ডিপোজিটটা দাও। এখান থেকে চলে যাও, 5 মিনিট হয়ে গেছে। মোটুরাম কোথাকার। টমাসো, এই এই এই- এই- এই মেয়েটাকে তুমি ঠিকভাবে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, আমি খুব ভালো করেই চিনি একে। ও যদি ঠিকঠাক করে দেখে তাহলে তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে। এইরকম অবস্থায় আমরা ওনাকে একলা ছাড়তে পারি না। আমরা পরিবারের থেকে কাউকে ডাকছি না কেন? কেননা পরিবারের মধ্যে ওষুধ নিয়ে কেউ কিচ্ছু জানে না। আরে জেনে হবেটা কি? কাম অন, এইসব কথাবার্তা বলো না তো প্লিজ। এই অবস্থাটা সামলানোর জন্য আমাদের একজন নার্সকে দরকার। হ্যাঁ, ঠিক বলেছো। ডাক্তার জ্ঞান দিয়ে কি করব? উনি তো মারাই যাচ্ছেন। ঠিক ঠিক। ক্ষমা করো, আমি অনেক চেষ্টা করেছিলাম। অনেক দেরি হয়ে গেছে। আমার কথা শোনো, আমি তোমার বাবার সঙ্গে অনেক কাজ করেছি। আমি এমন কোনো কাজ করব না যাতে উনি দুঃখ পান, বুঝলে? বুঝলে কি? এ একজন ভালো নার্স, এ পড়াশোনা জানা নার্স। আমরা একে অনেকদিন আগে থেকে চিনি, আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে ঠিক আছে, আমায় ক্ষমা করো। আমার বাবার অবস্থা যা, আমি ওনাকে এই অবস্থায় দেখতে চাই না। কেউ চায় না। বাদ দাও, এই সময় এসব কথাবার্তা বাদ দাও। আমি ভাবছিলাম আমরা আগামী দিনে কি করব। যাই হোক, ছাড়ো। আমার মনে হয় মাঞ্জি কেক চলে এসছে। ভেতরে আসতে বলো ওকে। হ্যালো জুলিয়া, স্বাগত তোমাকে। হ্যালো। ইনি হলেন মিস্টার ফিনালো। ইনি হলেন ভিক্টোরিয়ার ছেলে। ইনি এখানে লস ভেগাস থেকে এসেছেন। হ্যালো মিস্টার স্পিনালো, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তুমি কি কিছু খাবে? ও না, আমি ঠিক আছে। ঠিক আছে। আমি এই মিটিংটা এই জন্য ডেকেছি যাতে আমি ওনার সঙ্গে দেখা করাতে পারি। উনি ওনার বাবার বিষয়ে কিছু তোমাকে প্রশ্ন করবে। হ্যাঁ বলুন। ও না, আসলে আমি বলতে চাইছিলাম যে আমার বাবার ভালো মতন দেখাশোনা করো। ও একদম মিস্টার স্পিনালো, এরকম অসুখে ওনাকে খুব সাবধানে থাকতে হবে, আর আমি ওনার খুব ভালো করে খেয়াল রাখবো। আর মিস্টার ভলটিয়ারি, আমি কি আপনাকে ইকুইপমেন্ট আর ওষুধের লিস্টটা দিতে পারি যেগুলো আমার প্রয়োজন পড়বে? হ্যাঁ, কি চাই? মনিটর লাগবে যাতে আমি নিজের রুমে বসে ফলো আপ করতে পারি, আর স্লিং ওনাকে স্নান করানোর জন্য। এছাড়া আরো কিছু জিনিস আছে। তুমি লিস্ট বানিয়ে দাও, আমি তোমাকে এনে দেবো। ঠিক আছে মিস্টার স্পিনালো, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? এখনের জন্য তো অন্য কিছু নয় মিস। দেখা হয়ে আপনার সাথে ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আবার আছে, আমি দেখা তাহলে হবে। চললাম, অন্য পেশেন্টদেরও দেখতে হবে। ওকে। তো তোমার কি মনে হয়? প্রেমে পড়ে গেছি আমি, কিন্তু এই মুহূর্তে তো কন্ট্রোল রাখতে হবে আমায়। ওর যা জিনিসপত্র ওষুধের প্রয়োজন ওকে কিনে দিয়ে দাও, বুঝতে পেরেছো? জানো, একটা মজাদার গল্প রয়েছে। একবার একজন স্ত্রী তার ফুলশয্যার রাতে তার স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছিল। সত্যি কি ও এরকম কিছু করেছিল? আরে ভাই, ওর কোনো কাজেই ও লাগতো না। আচ্ছা আচ্ছা। ও শুধুমাত্র মানে ওই নামেই পুরুষ ছিল। ও ও কি করতো? আর ও করতোই বা কি, তাই ওকে বের করে দিয়েছিল। আপনি এখন কেমন আছেন মিস্টার স্পিনালো? এখন আমি ঠিক আছি। আপনি এখন বিশ্রাম করুন, আপনার যদি কিছু প্রয়োজন পড়ে আমি পাশের রুমে আছি। হ্যাঁ
তাহলে বলো আমাকে, তোমার গল্পটা মজাদার হ্যাঁ। লেগেছে নিশ্চয়ই। এটা ভিক্টোরিয়ার নামে। এই পেকটা ভিক্টোরিয়ার নামে, এখন ওর ব্যাপারে কথা বলো না। ও ও, এই সময় আমি ও। খুব চিন্তিত আছি। আহ, আহ, তুমি কিছু খাবে? হ্যাঁ, চলো কিছু খাই। তাই? হ্যাঁ, সত্যি খাবে? হ্যাঁ, দাঁড়াও, আমি অর্ডার করছি। খাবারটা নিয়ে আসার জন্য ফোনটা করো। এটাকে এক্ষুনি পড়তে হতো। ছাড়ো। হ্যাঁ, হ্যালো জর্জ। তুমি বিপদে রয়েছো। আমাদের জন্য একটু স্যান্ডউইচেস পাঠিয়ে দাও। হ্যাঁ, স্যান্ডউইচগুলো ভালো করে গ্রিল করে, এক্সট্রা চিজের সাথে। আমার সাথে বিশিষ্ট অতিথিরা আছে, বুঝলে আমার কথাটা? শোনো না, বলছি। তোমার কি নার্সকে পছন্দ হয়েছে? হ্যাঁ, কোন নার্স? আচ্ছা, ওকে পটিয়ে নেবো একদম ইজিলি। ও আইভি পাম্প। মুখ দিয়ে একটা আওয়াজ করলেই মেরে ফেলবো। আমি বললাম চুপ। এখানে এসো, ওখানে চুপ করে বসো। কে তুমি? নার্স। তুমি এই বুড়োটাকে দেখাশোনা করো। ও, আরে কিসের আওয়াজ ছিল? হ্যাঁ? শুয়ারের বাচ্চা। কার এত বড় সাহস? কে করলো এটা? ওকে তো ছাড়বো না আমি। জলটি জোস, তাড়াতাড়ি উপরে আমি এসো। জানতাম যে তুমিও এইসবের মধ্যে যুক্ত আছো। আমি তোমাকে ছাড়বো না, বুঝেছো? না, কি? একজন লোক এসেছিল, একজন লোক? ও ভেতরে এসেছিল। কি? বোকা নাকি আমি? তুমি মিথ্যে কথা বলছো। তুমি 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 ওকে ডেকেছো, তাই না? আমি ওকে ভেতরে ডাকিনি। তুমি ডেকেছো তো? ডাকিনি ওকে আমার ভেতরে। দিকে তাকিয়ে কথা বলো, নির্লজ্জ মেয়ে ছেলে। কে ছিল? আমার কথা বিশ্বাস আমি করো। তোমাকে বিশ্বাস করতে পারছি না, তুমি মিথ্যে কথা আমি বলছো। ওকে সত্যি ভেতরে ডাকিনি, আমি জানি না। তোমার মনে হয় যে তোমার কথায় আমি বিশ্বাস আমি করব? মিথ্যে কথা বলছি না। এর জন্য তোমাকে তোমার প্রাণটা দিতে হবে। হে ভগবান, কি ভাবছি কি আমি? জনটি মরে গেছে, ওই পাশের ঘরেই আছে। আরে তুমি এটা করছোটা কি? তুমি চুপ করো, এই আমার বাবাকে মেরেছে। দেখো, শান্ত হয়ে যাও। আমি জানি না কে মেরেছে। হয় ওই মেরেছে, নাহলে ও সাহায্য করেছে। তাই তো? আমি করিনি। আবার মিথ্যে। তুমি দেখো আমি কি করতে পারি। দেখো তুমি, জেম, নজর রেখো। যে এই কাজটা করেছে সে প্রাণে বাঁচতে পারবে না। আমি তাকে শেষ করে দেবো। আপনি আপনি আমার কথা বিশ্বাস করুন, ওই লোকটা ওই দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল। শুয়োরের বাচ্চা কোথাকার। আহ, ও আমার নাকে মেরে নাক ভেঙে দিয়ে চলে গেল। এটা তুমি ছিলে? তুমি ছিলে টোম্যাসো? সত্যি করে বলো, তুমি ওকে পালাতে সাহায্য করেছো? হ্যাঁ, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি ভেবেছিলে তোমার বিশ্বাসঘাতকতা আমি বুঝতে পারবো না। আরে এর মানেটা কি? মানে মানে জিজ্ঞেস করছো তুমি? হ্যাঁ। তুমি ওই মেয়েটাকে নিয়ে এসেছিলে, আর ওই মেয়েটা ওই হত্যাকারীকে। ও আমার বাবাকে মেরে ফেললো, আর তুমি ওদেরকে ছেড়ে দিলে। তুমি কি বলছোটা কি? টোম্যাসো, তুমি একজন বিশ্বাসঘাতক। তুমি বাজে বকছো। আচ্ছা, সত্যি?
বিশ্বাসঘাতক, নিয়মক হারাম কোথাকার। চলো। দাঁড়াও। দাঁড়াবো? কিন্তু কেন? আমি এক্ষুনি তোমার প্রাণ বাঁচিয়েছি, আর তোমার যদি এখানে দাঁড়ানোর হয় তাহলে তুমি দাঁড়াও। এসব এসব কি হচ্ছে এখানে? মুখ বন্ধ রাখো, তুমি কিন্তু আমার প্ল্যানে ছিলে না। আমি প্ল্যানে ছিলাম না। এখন কি আমি প্ল্যানে আছি না নেই? শোনো, আমি তোমাকে ছেড়ে দেবো। ওরা তোমাকে খুঁজছে, বুঝলে? ওরা আমাকে খুঁজছে? হ্যাঁ, খুঁজছে। আর ওদের সঙ্গে কাজ করার আগে তোমাকে একবার ভাবা উচিত ছিল, বুঝলে? বোকা কোথাকার। আমি এই কাজটা তো নার্সিং স্কুলের রেফারেন্সে পেয়েছিলাম। 3 দিন তো ওরা আমার সাথে ভালো বিহেভ করলো। আমি মেনে নিচ্ছি যে তুমি ঠিকই বলছো। যখন তুমি দেখতে পাচ্ছ যে সব লোকগুলোর হাতে একটা করে বন্দুক আছে যারা একটা মানুষকে বাঁচাচ্ছে, তুমি তখনও বোঝোনি যে এরা কোনো ভালো মানুষ নয়। ড্যাম ইট! আমি কি করে জানবো? বাহ, আমার কিচ্ছু এসে যায় না যে তুমি বাঁচলে কি মরলে। তুমি তোমার মুখ বন্ধ রাখো, নাহলে তোমার মুখ ভেঙে দেবো। বুঝতে পেরেছো আমার কথা? বলছি লুইস, তুমি কি নাম্বার প্লেটটা দেখেছো? আরে আমি দেখতে পাচ্ছি না, এখানে খুব অন্ধকার। বেকার লুইস, কোনো কাজ তোমার দ্বারা চলো হয় না। চলো এদিকটা দেখি। আমি জানি না আমরা কোথায় যাব। বসকে গিয়ে কি বলবো আমরা? আমরা এখানে কেন দাঁড়ালাম? আমরা কোথায় যাচ্ছি? আমি জানি না তুমি কোথায় যাবে। তুমি আমাকে এখানে এভাবে ফেলে যেতে পারো না। বলো আমাকে, আমি কি করব? আমি জানি না। তুমি তোমার ঘরে যাও, তোমার মার কাছে যাও, শুধু আমার পেছনে আসবে না। আমার এখানে কোনো ঘর নেই। আমি সোজা স্পিনালোর বাড়িতে শিফট করেছিলাম। আমি পুলিশের কাছে যাব। নিশ্চয়ই, কেন না? ওখানে গিয়ে কি বলবে? যে আমি একটা গুন্ডার হয়ে কাজ করতাম। আর বলবে আমি জানি না একটা লোক কোথা থেকে আসলো আর ওই বুড়োটাকে মেরে ফেললো। আর তুমি একটা সাদাসিধে মেয়ে, তুমি আমার সঙ্গে চলে এসেছো আর ফেঁসে গেছো। খুব সহজ এটা। গুড লাক টু ইউ। তুমি খুব অসভ্য তো। আমি কি করব এখানে? আমি জানি না। তুমি এভাবে আমাকে একা রেখে যেতে পারো না। আমার এখানে থাকার কোনো জায়গা নেই। শোনো, এখন চুপচাপ ভেতরে এসে বসো। তাড়াতাড়ি এসো। তুমি মুখটা বন্ধ করে বসবে, না হলে কিন্তু তোমাকে আমি প্রাণে মেরে দেবো। বুঝতে পেরেছো তুমি আমার কথা? ওকে। পারলে না। আমার ওই দুজনকে চাই, দুজনকেই চাই। খুঁজে বের করো আর ওদেরকে আমার কাছে নিয়ে এসো, বুঝলে? জীবিত। আমার বাবাকে মেরেছে ওরা, জ্যান্ত চাই। বুঝলে? বুঝলে তোমরা? তাহলে এবার যাও। মেয়েটাও কি এর সাথে যুক্ত ছিল? এখনো পর্যন্ত তো আমরা কিছু জানতে পারিনি। কি? ও রুমেই ছিল, ওর সাথেই ছিল। ও ওকে সম্পূর্ণরূপে সাহায্য করেছে। ও কার হয়ে কাজ করে? কি বললে? কি বললে তুমি? ও কার হয়ে কাজ করে? কি গাধা নাকি? বেনেলি, বেনেলি গাধা কোথাকার? পাওলো, কি? শান্ত হয়ে যাও, আমরা চেষ্টা করছি তো। কি চেষ্টা করবে? এক্ষুনি খুঁজে আনো দুজনকে। বেনেলি আমার বাবাকে ঘেন্না করতো সব সময়। ও ওনাকে শান্তিতে মরতেও দিল না, সম্মানের সাথে। সেই জন্যই ও মেয়েটার সাথে মিলে আর ওর বয়ফ্রেন্ডের সাথে মিলে আমার বাবাকে বিছানায় মেরে ফেললো। টমাসও ওদের সাথে হাত মেলালো। ওরা সবাই মিলে আমার বাবাকে আমার বাড়িতেই মেরে ফেললো। তাই ওরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওদেরকে খুঁজে বের করো। হ্যাঁ, কিছু শুনতে চাই না আমি। ওদেরকে খুঁজে বের করো। কি? ঠিক আছে, এবার একদম শান্ত আমি। ঠিক আছে? বেনেলি? হ্যাঁ। ও বেনেলির জন্য কাজ করে, বুঝলি ইডিয়েট? কত বয়স তোমার? 35 বছর না 36 বছর? এইটুকু বুদ্ধি নেই। সালভাটার কোথায়? ও যে কোনো সময় আসতে পারে। আমি কল করে দেখছি। ও এত দেরি করছে কেন? কল করো ওকে। কেমন আছো আমার ভাইরা?
আমার ডাকে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। তোমার বাবার মৃত্যুর কথা শুনে খুবই দুঃখ পেয়েছি। আহ, আহ, একটু দরকার ছিল তোমার সাথে। এই শোনো শোনো, ওদের সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম স্যালভেটর। ও ভেগাস থেকে এসছে আমাদের সাহায্য করতে। জেন্টলম্যান, কে ওকে মেরেছে? ও কোরারো মেশিনও ছিল, আমি নিজের চোখে ওকে দেখেছি। ও খুবই খারাপ মানুষ। হ্যাঁ, একদম ঠিকই বলছে। এই, তুমি কি বলতে চাও? কি তোমার প্রবলেমটা কোথায়? তুমি ওর ব্যাপারে কিছুই জানো না পাওলো, কিন্তু এটা আমাদের জন্য খুবই খারাপ খবর। হ্যাঁ, ও সত্যি খুব ওর ভয়ানক। কাজ কে দেখে? বেশিরভাগ মোটা ফ্র্যাঙ্কি দেখে। কোরারের উপরে নজর রাখতে হবে। এই সব ওই করেছে। তুমি ওই লোকটাকে চেনো নাকি? আমি তো ওরই খোঁজ করছি। তাহলে এতদিনে ওকে খুঁজে পেলে না কেন? ওই মেয়েটার ব্যাপারে বলো, ওর নামটা কি? ওই মেয়েটার নাম জুলিয়াটিক। আমরা ওর ব্যাপারে কি জানি? বেশি কিছু নয়, শুধু ওর ব্যাপারে আমরা এইটুকুই জানি, ও নিব্রাস্কা থেকে এখানে এসেছিল। আর না ওর কোনো বাড়ি আছে, না কোনো পরিবার। নেব্রাস্কা। নেব্রাস্কা? এটা কি ইউএসএ নাকি? কি তাই তো? হ্যাঁ ঠিক আছে, ওটা স্টেট তাই তো? হ্যাঁ, ওটা কোথাও মাঝখানেই আছে। কে ওকে তোমার বাড়িতে এনেছিল? টমাস ও হারামজাদা। ওই ওকে নিব্রাস্কা থেকে ডেকে এনেছিল। নির্লজ্জ মেয়ে কথাকার। আমার কথা মন দিয়ে শোনো, তুমি ওকে খুঁজে আনবে আমার কাছে, ঠিক আছে? আমার কাছে জ্যান্ত। জানো কেন? কারণ আমি ওদের দুজনকে মারবো, ওই মিস নেব্রাস্কাকে আর ওর হত্যাকারী বয়ফ্রেন্ড কেউ। বুঝলে? খোঁজো ওদের। ঠিক আছে, এখানে কে জানে যে ফ্র্যাঙ্কি কোথায় থাকবে? আমি। চলো ওখানে গিয়ে দেখি। ওরা সবাই তোমার সাথে যাবে। একটু ওয়েট করো। থ্যাংক ইউ। শোনো, আমি ওকে ভালোভাবে চিনি না। কিছু এদিক ওদিক দেখলে গুলি করে দিব। ঠিক আছে। বুঝলে? এই আহ। এই গাধাটা কোনো কাজের নয়। আমরা আবার এলের দিকে কেন যাচ্ছি? ওদের থেকে আমাদের দূরে যাওয়া উচিত নয় কি? অ্যালের দিকে যাওয়া শুধু একটাই কারণ আছে, কারণ আমি তোমাকে অন্য কোনো জায়গা ছাড়তে পারবো না। এটাই হলো এর কারণ, তাই জন্যই অ্যালের দিকে যাচ্ছি। আমি তাও পুলিশের কাছে যাব। তোমার জন্য সেটা ভালোই হবে। তোমার কোনো নাম আছে? হ্যাঁ, আচ্ছা, আমার নাম হলো জুলিয়া, জুলিয়া টিগ। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো জুলিয়েটি। আর তোমার নাম? চার্লি গাও। দেখা হয়ে ভালো লাগলো চার্লি। আমি ওকে কিভাবে মারতে পারবো? কি? তুমি ওকে আমার সামনে গুলি করলে? বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি। ও, এবার বুঝেছি। মানে ও সকাল পর্যন্ত মরে যেত আর আমি ফেঁসে যেতাম। খুব ভালো, দারুণ প্ল্যান। তুমি ওখানে থাকবে সেটা জানতাম না। ও, তোমাকে ধন্যবাদ। তাহলে আমি এখন কি করব? তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি কোনো আত্মীয়র কাছে থাকতাম। ওরা নিব্রাস্কাতে থাকে। ঠিকই বলেছো তুমি। তাহলে তোমার নেব্রাস্কাতে গিয়ে থাকা উচিত। কেন? কেননা তুমি ওখানে সুরক্ষিত থাকবে। হয়তো ওরা এখানেই কোথাও আছে। একটু আগে তো ওরা আমাদের আগেই ছিল। দেখো, ওই যে ওর গাড়ি। হ্যাঁ, ওরই তো গাড়ি। হ্যাঁ, গাড়ি তো ওরই। কি করা যায় বলো তো? কোথায় গেল ওরা? দরজা খোলা আছে। হ্যাঁ, এখানেই আছে কোথাও বলতো? থাকবে। চলো গিয়ে দেখি। ফ্র্যাঙ্কি, চলো একটু ঘুরে আসি। বিয়ে হয়ে গেছে তোমার? না, গার্লফ্রেন্ড? নেই। গে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি গেই।
দেখো আমরা কাছাকাছি পৌঁছেই গেছি, সেই জন্য এখন কথা বলা বন্ধ করো। ওখানে কোথায় যাচ্ছি? সেফ হাউস। সেটা কি? ওটাই যেটা তুমি বুঝতে পারছো, যে এই বাড়িটা আমাদেরকে বাঁচাবে। বেশ চালাক তুমি। সেফ হাউস। আমি সত্যি কথাই তোমাদেরকে বলছি, ওই সেফ হাউসেই আছে। ফ্র্যাঙ্কি, তুমি মিথ্যা কথা কেন বলছো? ফ্র্যাঙ্কি, তুমি আমার কথা শোনো। যদি আমি গুলিটা চালিয়ে দিই তাহলে তুমি হয়তো মরবে না। জানো কেন? কেননা আমি যেখানে বন্দুকটা ধরে আছি সেই জায়গাটায় তোমার মাংসটা একটু পুরু আছে। এখান থেকে যদি গুলিটা ঢোকে তাহলে তোমার নাক আর মুখের ভেতর দিয়ে ঢুকে যাবে, কিন্তু তুমি বেঁচে থাকবে। চলো অ্যাড্রেসটা বলো। আমি তোমাদেরকে ওর অ্যাড্রেস দিতে পারি, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। যদি এই কথাটা মিথ্যে হয় তাহলে কিন্তু তুমি বাঁচবে না, এটা তুমি খুব ভালো করে মনে রাখো। দেখো আমার স্ত্রী আছে, বাচ্চা আছে, এরকম কিচ্ছু এসে যায় না, তুমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে, তোমার প্রিয় বাচ্চার বউয়ের থেকে অনেক দূরে। ওরা কোনোদিনও জানতে পারবে না যে তুমি আসলে গেলে কোথায়। আমি আপনাদের সাথে যাব, বললাম তো আমি আপনাদের সাথে যাব। সেটাই ভালো হবে। যদি তুমি একটু চালাকি করো তাহলে আমি তোমাকে এমন মার মারবো, তুমি যদি শান্তিতে মরতে চাও তাও মরতে পারবে না, এটা আমি কথা দিলাম তোমাকে। প্রাণ ভিক্ষা চাও? চলো এসো, এবার তুমি মরবে। কাম অন, আমি চলো। মিথ্যে বলছি না, Come বিশ্বাস on. করুন আপনারা। হ্যাঁ, আমি যাচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, হেই স্যাল, ওরা এখানে চলে এসেছে। ফ্র্যাঙ্কিকে ওখান থেকে বের করে সব পরিষ্কার করে ফেলো। ওকে পাওলোর কাছে নিয়ে যাও, তাহলে আমাদেরকে টাকা ঠিক দেবে। আছে। ও এখানে আসছে, ওকে চুপচাপ ধরবে, কোনো গন্ডগোল যেন না হয়। বুঝতে পেরেছি। বাহ, কি সুন্দর জায়গা। রুম সার্ভিস অর্ডার করি? এত ছটপট করছো কেন? এখানে সব কিছু আছে, ওনার কাছে সব কিছু আছে। এখানকার সার্ভিস দারুণ। ওই দরজাটাকে বন্ধ করো। বোকা কোথাকার। ও বাবু, কি হবে? তুমি জানো জুলিয়া, আমাদেরকে ঘরটা চেঞ্জ করা উচিত। কেন? কেননা কেউ তোমাকে পেন্ট হাউসে পার্টি দিতে চায়, আর ওটা এমনিতে খালি আছে। তুমি শিওর ওটা খালি? হ্যাঁ। কাম অন বেবি। তুমি এখানে কি করছো বলো? হ্যাঁ, আস্তে আস্তে ঘোরো, একদম আস্তে, কোনো চালাকি করবে না। খালি কেকেই বলেন? সরি, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। আরে ও গেলটা কোথায়? তুমি জানো তো ও এখানেই আসবে। তুমি ওই দরজার দিকে নজর রাখো, ওদিকে নজর রাখো। ডরিও, ও কি বেরিয়ে গেছে? আর পিছনের দরজাটা? ও এখানে নেই। দাঁড়াও, কি একটা কল করছে। হ্যাঁ, তুমি কি ওদের ধরে ফেলেছো? সেটাই আমি করছি। তুমি শিওর তো এটা ওরাই? পজিটিভ, তুমি শিওর তো এটা ওরাই? আমি জানি। কাম অন, তুমি এখানে কি করছো? প্রশ্নটা ভুল করেছো। প্রশ্নটা এটা ছিল যে আমার টাকাটা কোথায়। বাজে বকা বন্ধ করো, আমি তোমায় বলেছিলাম যে আমি টাকা দিয়ে দিয়েছি, বলেছিলাম না? তাহলে এসব কেন? বাজে বকো না, আমি নিজে কষ্ট করেই বাসটা, বুঝলে? তোমাকে দেখে তো সেটা বোঝাই যাচ্ছে। কে 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 তোমাকে দেখেও তো বোঝা যাচ্ছে। ফোন কেন করিসনি ভাই? আরে টাইমই পাইনি। আর সব ঠিক আছে? একদম ঠিক আছে। তুমি চেনো এই লোকটাকে? একদমই না, এজেন্টদেরকে আমি হাক করেই থাকি। আরে ওই মানুষটা কোথায় বলো তো? তুমি কি ঠিক জানো ও এখানেই আসবে? বাজে বকোনা, কাজে মন দাও, দাঁড়িয়ে পড়ো ওখানে। কিন্তু এইভাবে তো সবসময় দাঁড়ানো যাবে না। ওর তো এতক্ষণে চলে আসার কথা। তাহলে ও কোথায় গেল? আরে ও গেলটা কোথায়?
ওর তো ও তোমার বউ নাকি? না, হ্যাঁ, আমার মনে হয় আমার একটু ড্রিঙ্ক চাই। পেছনের দিকে ওটা রাখা আছে, নিয়ে নাও। আমি এখানে মজা করতে আসিনি, তুমি জানো আমার বাইরে বিপদ আছে। অনেক হয়ে গেছে, আর অপেক্ষা করতে পারছি না। তাহলে এখন আমরা কি করব? পুরো বিল্ডিং থেকে যদি সবাইকে বের করতে হয় তাহলে করো, আমার ওই কোরাডোকে চাই। আমি ব্রুকলিনকে ডাকি, এটাই চাও? হ্যাঁ, আমি এটাই চাই। তার মেলেও কেউ গুলি চালাবে না যতক্ষণ না আমি বলবো। ঠিক আছে। তুমি কজনকে দেখেছো? আমি দুজনকে ভেতরে দেখেছি আর দুজনকে বাইরে। তোমার কি চাই? তুমি জানো আমি কি চাই। হ্যাঁ, আমার কাছে সলিউশন আছে। এই লোকটাকে ও আমার বন্ধু, তোমার খেয়াল রাখবে, বিশ্বাস করো প্লিজ। এখানেই থাকবে, কোথাও যাবে না। তুমি আমার কাছে সুরক্ষিত আছো, বুঝলে? ঠিক আছে। হুম। লাও দিও, এখানে তাড়াতাড়ি চলে এসো। ম্যাসিমোকে সঙ্গে নিয়ে আমার সাথে হলে দেখা করো। ওই দেখো বাইরে ওই মেয়েটা, তুমি এখানে দাঁড়াও। Shit, shit. ক্লডিও, তুমি সত্যি খুবই বোকা। কি বোকার মতো কাজ করছো তুমি। যা মায় ভোগে চলে গেলি। কারাডো, মেয়েটা আমার কবজায় আছে। এবার তোমরা তোমাদের বন্দুক ফেলে দাও। এটা তুমি ঠিক করনি। কোনো প্রকারেই ওদের যেতে দেবে না। সেটা হতেই পারে না। এ কি? ভেতরে এসো। এখন তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরিয়ে যাও। আমাকে পিক করার জন্য কাউকে পাঠাও। স্যাল, তুমি কি আর কি করছো?
সালভাটর, সত্যি করে বলো আমাকে, তুমি কি করেছো? আমি বিশ্বাস করতে পারছি না। চলো বলো আমাকে, এবার এটা আমি। তুমি কিন্তু আবার আমার মাথা গরম করাচ্ছ। আমি তো বিশ্বাস করতে পারছি না। ও তোমার লোকেদের মেরে ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল। তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? তাহলে তুমি বলে দাও সত্যিটা কি। তুমি তো এক্ষুনি এমনটাই বললে। হ্যাঁ, ও তোমার টাকাও চুরি করে নিয়েছে। নেশায় আছো না ঘুমের মধ্যে, নাকি দুটোই? একে তো আমি ছাড়বো না। না, ওকে ফোনটা করতে হবে। ডিটেকটিভ জনসন। এই অফিসার টনি, ও হ্যালো মিস্টার সিনারিও। দেখো আমি একটা প্রবলেমের মধ্যে আছি। নেব্রাস্কা একটা মেয়ের জন্য। শুনে দুঃখ পেলাম। আমি তোমার জন্য কি করতে পারি? শুধু এইটুকুই যে তুমি ওকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। ও এখানে আসছে? কনফার্ম হয়তো বলতে পারছি না, কিন্তু সম্ভবত ওখানেই গেছে। বা হয়তো ওই মেয়েটা আবার নিজের বাড়িতে মানে নেব্রাস্কাতে ফিরে গেছে। শুধু আপনি আমার এইটুকু সাহায্য করে দিন। ওর নাম কি? জুলিয়া টিগ, TEAGUE, নেব্রাস্কা। জুলিয়া টি, নেব্রাস্কাতে? বুঝে গেছি। টনি, আমাকে নিরাশ করো না। একদমই না। কখনো করেছি? না, কখনো না, কোনোদিনও না। অ্যান্টনিও, তাড়াতাড়ি চলো। ধন্যবাদ। আমি জানি না আমার সাথে কি হচ্ছে। জিমি মারা গেছে। তুমি আবার ফিরে এলে কেন? কারণ আমি একজন নার্স, চার্লি। আমি কাউকে মেরে ফেলি না। উপার্জনের জন্য তুমি যা করো তা ভুল। আর তুমি জানো তুমি যা করেছো তার জন্য তোমার মরে যাওয়াটাই ঠিক। তবে সেটা নিয়ে আমার জাজ করা উচিত নয়। আমার মনে হয় তোমার আর একটা সুযোগ পাওয়া উচিত। আরো একটা সুযোগ পাওয়া উচিত? আরো একটা সুযোগ মানে সেটা আমার ভাগ্যের ব্যাপার। কোনোদিন চেষ্টা করে দেখো। হেই স্যাল, হ্যাঁ, এটা কি? এটা 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 তো গান। আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি ওদেরকে ধরতে পারলে না। কিন্তু তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল ওদেরকে ধরে আমার কাছে নিয়ে আসার জন্য, তাও তুমি ফেল করে গেলে। ব্যাপারটা এরকম কোনো একদমই নয়। এক্সকিউজ দিও না। হেরে যাওয়া মানুষের কোনো কথাই আমি শুনতে চাই না। তোমাকে শেষ সুযোগ দিচ্ছি ওদেরকে ধরে আমার কাছে নিয়ে আসার জন্য। যাও। বাজে ছেলে ফ্র্যাঙ্কি, বিশ্বাসঘাতক মোটা কোথাকার। এই ফ্র্যাঙ্কিটা আবার কে? ফ্র্যাঙ্কি সেই বাজে মানুষটা যাকে আমি জেল থেকে বের করেছি। এখনো কোনো মতেই বাঁচবে না। এটা একটু বেশি হয়ে গেল। আচ্ছা, বেশি হয়ে গেল। আমি ছাড়া একমাত্র ফ্র্যাঙ্কি জানতো যে সেফ হাউসটা কোথায়। এমনকি আমাদের বস পর্যন্ত জানতো না। ফ্র্যাঙ্কি আমাদের ঠিকানাটা বলেছে। আমাদেরকে মেরেই ফেলেছিল। জিমিকে ওই মেরেছে। তোমার হয়তো ওকে আর একটা সুযোগ দেওয়া উচিত। সুযোগের তো আমি একেবারে। এসব কবে শেষ হবে? তোমার সাথে যারা অন্যায় করেছে তুমি তাদের সবাইকে মেরে ফেলবে? আমি জানি না, সত্যিই জানি না। কিন্তু এসব ঠিক নয়, চার্লি। আমার জন্য একেবারেই ঠিক। তো এটা হওয়া উচিত নয়। তখন থেকে তোমাকে এটাই বোঝাচ্ছি। তোমার বন্ধুরা কি মনে করে? আর তোমার পরিবার? কোনো বন্ধু নেই, আর কোনো পরিবারও নেই।
আমি সব সময় সেই বুড়ো লোকটাকে কাজে যাওয়ার জন্য তৈরি থাকতে দেখেছি। অনেক লোক কাজে যাওয়ার জন্য স্যুট পরতো, কিন্তু আমি সব সময় এটা ভাবতাম যে আমার বাবা সব সময় স্যুট বুট পরে রাত্রে ডিনারের পরে কেন বেরোতো। একদিন রাতে আমার বাবার বিজনেসের কিছু লোক বাড়ি চলে এলো। আমি তো বাবাকে বাই বলতেই যাচ্ছিলাম, তখন অ্যামরেডি তার দলবল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে এলো। বাবা দেখো, পালাও! ওই রাতে 3টে লোক মরেছিল, আমার মা, আমার বাবা চলো। আর আমি। যখন বাকি বাচ্চারা নিজের ছোটবেলার মজা নিচ্ছিল, আমি তখন আমার শিকার খুঁজছিলাম। মিস্টার বেনেডে, যার হয়ে আমার বাবা কাজ করত, যার হয়ে আমি এখন কাজ করি, উনি আমাকে বন্দুক দিয়েছিলেন। লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আবার যদি এরকম করো তাহলে তোমার অবস্থা দেখো। এখান থেকে যাও এখন, এটা আমাদের খাওয়ার সময়। প্যালেটর, তুমি কি কানে শোনো না? হ্যাঁ না বোকা, নাকি দুটোই? আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছ না কেন? তোমার পরিবার কোথায়? হ্যাঁ, আমার পরিবারকে তুমি মেরে দিয়েছো, আমি কর্মসী না। আমি 6টা গুলি ওর বুক, তারপরেও আমি আমার বাবাকে ফিরে পাইনি। ক্ষমা চাইছি। কোনো ব্যাপার নয়। তুমি এখান থেকে যাও তোমার বাড়ি, ঠিক আছে? টিকিট বুক করো, আমি এক্ষুনি আসছি। চান করে নাও। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, TWA। এটা বেশ ভালো, ও এখানে আসবে এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আমি সব দরজায় ওর ছবি দেখতে চাই। গ্রেপ্তার করার পর তুমি ওকে কি বলবে? তাতে কি যায় আসে? বলে দেবো আমার কাছে অন্য কোনো অপশন ছিল না। টনি, এটা কিন্তু বিপদের হতে পারে। হ্যাঁ, আর স্পিনেলোকে রাগানো আরো বিপজ্জনক। ঠিক আছে, লেটস গো। ওই যে ওই লোকটাকে একবার দেখো। স্যার, স্যার এটা লোডিং জোন। ও হ্যালো মিস্টার সালভাটর। টনি, ঠিক সময়ে। হ্যাঁ বলুন মিস্টার সালভাটর। আমি এই লোকটাকে খুঁজছি, আর এই মেয়েটা ওর সাথেই থাকবে। তাহলে আপনার কাজটা খুব সহজেই হয়ে যাবে। ওকে জীবিত ধরে আমাদের কাছে নিয়ে এসো, তুমি অনেক টাকা পুরস্কার পাবে। থ্যাংক ইউ স্যার। চলো যাও যাক। দেখতেই পাচ্ছি না।
ফিরে যাব, চিন্তা করুন, আমি সব সামনে। ঠিক আছে, চলো এখন। এই, হাই। নর্মাল বিহেভিয়ার করবে। তুমি কি করছো? কিছু করছি না, কিছু লোক আমাদের দেখছে। কি হচ্ছে এসব চার্লি? নিজের মুখটা বন্ধ করো, আমি যেমনটা বলছি তেমন করো প্লিজ। এই বেবি, চলো আমি তোমাকে একটা ক্যাপ কিনে দিই। আরে বাহ, এই নীল ক্যাপটা দারুণ লাগছে তোমাকে। হ্যাঁ, চলো। এরা কি সেই লোকগুলোই? তোমরা দুজন ওদিকে যাও। হ্যাঁ, এই লোকটা আমাদের অ্যাপার্টমেন্টে ছিল। এখানে আমার কাছে এসো। শোনো, এখন তোমায় কি করতে হবে, তুমি দরজা দিয়ে বেরিয়ে যাও একদম ন্যাচারালি। গিয়ে ট্যাক্সিতে বসে পড়বে আর এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? আমাকে একা ছেড়ো না আমি চার্লি। তোমাকে একা ছাড়বো না, আমি প্রমিস করছি। গিয়ে ট্যাক্সিতে বসো আর বিশার ভার্জিলের কাছে যাও, ওকে? আমি এটা করতে পারবো না চার্লি। কেন? দেখো আমাকে, এটা কোনো মুশকিল কাজ নয়, ঠিক আছে? যাও, আমি তোমার সাথে ওখানেই দেখা করছি। তুমি একটু পরেই আসছো তো? হ্যাঁ, একটু পরে। ক্ষমা করবেন। জুলিয়া, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। যদি একটু চালাকি করার চেষ্টা করো তাহলে এখানেই মেরে দেবো। ও এখানেই আছে না? না, আমার সাথে মিথ্যে কথা বলার চেষ্টা করো না, বুঝলে? ও এখানেই আছে। মেয়েটাকে আমি ধরে ফেলেছি। টার্মিনাল 3-এ লোক পাঠাও। বুঝে গেছি। আর টনি, ব্যাকআপের ব্যবস্থা করো। নড়বে না, এক পা বাড়ালেও আমি গুলি করে দেবো। নিজের হাতগুলোকে ওপরে করো, তাড়াতাড়ি। কোনো কথা বলার চেষ্টা করো না, চুপ করে থাকাটাই শ্রেয় তোমার জন্য। তুমি স্পিনানোকে মারার জন্য সাহায্য করেছিলে। কি যাতা বলছো? আমি একজন নার্স, এই বিষয়ে আমি কিচ্ছু জানি এই না। জন্যই তুমি কুরাডোর সঙ্গে পালিয়েছো। মুখটা বন্ধ করো। তোমাকে পাওলোর হাতে তুলে দিতে হবে আমাকে। মিস্টার স্পিনারের কাছে পৌঁছানো পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। আমি খুব ভালো মতনই জানি তুমি এখন আর বাঁচতে পারবে না। আমার হাতে থাকলে তোমাকে আমি বস্তায় ভরে পাঠাতাম। আমি জানি আমাকে কিভাবে জিততে হবে। এই কথার মানে? মানে যেখানে তোমাকে একা পাবো সেখানেই মেরে দেবো। বাজে কথা বন্ধ করো। তাহলে তোমার সাথে বাজে কথা বলি? এটা তো একদমই পুলিশ হেডকোয়ার্টারের মতো লাগছে না। আমি বলেছি যে নিজের মুখটা বন্ধ রাখো, বুঝেছো? তো এবার বলো আমার জন্য কখন ফোন আসবে? আচ্ছা, নিজের ফোনের জন্য খুব অপেক্ষা করছো দেখছি। আমি বলছি, ওকে ধরে ফেলেছি আমরা। দারুণ ব্যাপার। থ্যাংক ইউ। এই টনি, হ্যাঁ, ওকে কে ধরেছে? আমি। কি? মানে আমি আর ল্যারি। ব্যাকআপের জন্য ফোন করো। হ্যালো টনি, টনি, টনি। গন্ডগোল হয়ে গেছে। সত্যি চার্লি তোমাকে ছাড়বে না। নিজের মুখটা এবার বন্ধ করো। বাকে সিনিয়রে দো। এখন কেমন আছো? ভালো লাগছে? তুমি পস্তাবে। বেশ ভালোই মজা করো। তুমি কি জানো, একটু আগে আমি তোমার মতোই ফিল করছিলাম। এখন তুমি ঠিক আমার জায়গায় আছো। ল্যারি? ও ও কোথায়? ও অফিসার ল্যারি, ও একেবারেই কাজের নয়। তোমার নাম কি? টনি।
তো টনি, তুমি এখন কেমন আছো? আমার একটা ছোট্ট প্রশ্ন, জুলিয়া কোথায়? ভেঙে দিলে তো আমার দাঁত। তোমার দাঁত? ও আরে তোমার দাঁত ভেঙে যায়নি তো? তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি ঠিক আছো। আচ্ছা, এবার বলো তো যে আমি তোমাকে কি জিজ্ঞেস করব, জুলিয়া কোথায়? আমি জানি না ওকে কোথায় নিয়ে গেছে। স্যালভেটর কাউকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি শুধু এটাই জানি। সত্যি? ওকে কল করো এক্ষুনি। টনি, হ্যাঁ, সবকিছু কন্ট্রোলে আছে। সব কন্ট্রোলে আছে? আন্ডার কন্ট্রোলে আছে সবকিছু। আন্ডার কন্ট্রোল মানে কি হয়েছেটা কি? খুলে বলো আমাকে। হ্যাঁ, সব ঠিক আছে। আমাদের মধ্যে একটু একটু মারামারি হলো, এখনো শান্ত আছে। অ্যান্টোনিও 15 মিনিটের মধ্যে তোমার কাছে যাচ্ছে। বাই বাই। সাহায্য করার জন্য ধন্যবাদ অফিসার টনি। আমার ভালো লাগছে যে তোমার মতো অফিসার এখনো পুলিশে কাজ করে। এখন বলো অ্যান্টনির সাথে কখন দেখা হবে? কি করে মানবো যে তুমি আমাকে মারবে না? মানতে হবে না। ও একটা কালো গাড়ি নিয়ে আসবে এন্ট্রান্সের দিক থেকে, আমি শুধু এইটুকুই জানি। আমার সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মিস্টার টনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে মারবে না। ঠিক আছে, সুপিরিয়রকে কল করো। কি? সুপিরিয়রকে কল করো আর নিজের দোষটা স্বীকার করো। ওকে তুমি বলো যে কার জন্য কাজ করো তুমি। তোমাকে এটা করতে হবে, না হলে বুঝতেই পারছো। হ্যালো, স্টিফেন স্যার? ভালো কাজ করেছো টনি। কিসের অপেক্ষা টনি? এই বোকাটাকে পেছনের সিটে ফেলে দাও। সাইডে সরে যাও, চলো তোমার সাথে একটু খেলা যাক। জুলিয়ারের কাছে নিয়ে চলো আমাকে। ভালো কাজ করেছো, কিন্তু তুমি যে বলেছিলে ও তোমার হেফাজতে আছে। নিজের বন্দুক মাটিতে রেখে দাও। ভুল করছো তুমি। আমার কাছে কোনো বন্দুক নেই। সত্যি? শান্ত হও, শান্ত হও, আমার কোনো ভুল এই, নেই। নিজের মুখটা বন্ধ রাখ, ওদিকে যা। ওকে মাটিতে বসা, তোর সব বন্দুকগুলো মাটিতে রাখ। তুই তো বন্দুক ছাড়াই ঘুরছিলিস না? সরি। ডিকিটা খোলো, যাও গিয়ে বসে পড়ো ওখানে। এরকম করো না, আমি অ্যাস্তমার ও পেশেন্ট। যেটা বলছে সেটা করো টনি, তাড়াতাড়ি করো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এবার কি হবে সেটা আমাকে বলো। আমি পেছনের সিটটায় বসবো, গাড়িটা বাঁ দিকে ঘোরাবে কোনো সিগন্যাল না দিয়েই, বুঝতে পেরেছো? যদি কোনো চালাকি করেছো তাহলে তোমার মাথাটা আমি উড়িয়ে দেবো। জানি, বুঝেছো? চলো ভেতরে। চুপচাপ আমার সাথে এসো। হ্যালো জানেমান।
এ হলো কোরাডোর বন্ধু ফ্র্যাঙ্কি। তুমি? চার্লি ঠিক বলেছিল, তুমি খুব খারাপ লোক। জুলিয়া, তুমি একদম ঠিক কথাই বলেছো। ও খারাপ, খুবই খারাপ। কিন্তু কি করবো বলো তো, কারণ গোটা পৃথিবীতে এরকম খারাপ মানুষ অনেক আছে। জানো, এদের থেকে এবার রেহাই পেতে হবে, সব সময়ের জন্য। বাই বাই বন্ধু। না 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 না, কি না? প্লিজ। এটা কি করলে তুমি? বিশ্বাসঘাতক। হ্যাঁ, তাহলে জুলিয়া, তোমার কি মনে হয় আমি ওকে কাজে রেখেছিলাম নাকি ওকে টাকা দিয়েছিলাম? সে যাই হোক, ও নিজের মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই জন্যই ও আজকে মরে গেল। তোমার মতন, ঠিক তোমার মতন। হ্যাঁ, আমি তোমার সাথে কখনো কোনো ভুল করিনি, তাও তুমি এমনটা করলে। এমনটা কেন করলে তুমি? আমি কিচ্ছু করিনি। তুমি আমায় মিথ্যে বলেছো, মিথ্যে বলেছো তুমি। না, বলিনি আমি। এখনো মিথ্যে বলছে। বিশ্বাসঘাতক। তুমি ক্যারিডো মসিনাকে সাহায্য করেছিলে আমার বাবার হত্যা করার জন্য। না। মিথ্যেবাদী! এ অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, কি বললে? ও, ওটা এমন কিছু নয়। কোরাডো আর এই দুজনকে একসাথে মারতে হবে। এই মেয়েটার জ্ঞান ফেরাও, যাতে আমি ওকে মারতে পারি। এটা কি সত্যি করতে হবে? কি কি বললে তুমি? কি? আমার মাথা খারাপ করো না আর। কি বললে তুমি এক্ষুনি? হ্যাঁ, তুমি শুনতে পাওনি? এত সাহস, গাধা কোথাকার! তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? আসপর্দা দেখিয়েছো তুমি। তুমি আসলে কার দিকে? আমি শুধু এটাই চাই যে তুমি ওকে মেরে দেওয়া সব শেষ করে দাও। তাই নাকি? মেয়েদের গায়ে হাত তোলা একদমই ঠিক নয়। বাজে বকো না, তুমি নিজের কাজটা ঠিক মতন করো। মেয়েদের গায়ে হাত দেবে না। কি বললে তুমি? কি বললে? আমার কথা মন দিয়ে শোনো। আমি ঠিক করব যেখানে কি করতে হবে আর কিভাবে করতে হবে। আমি ঠিক করব এই বিশ্বাসঘাতকের সাথে কি করব, কি করব। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, বুঝেছো? বুঝলে? এবার অন্য কোনো প্রশ্ন করো না আমাকে। তোমার বাবা আমাদের সবাইকে খুব সম্মান করতো, আর তুমি ওর মতো একদমই হতে পারবে না। এরকম ব্যাপার নাকি? হ্যাঁ, এবার বলো। আমি অনেক বছর ধরে ওনাকে মন থেকে সেবা করেছি, আর তোমারও করব যেমনটা ওনার করেছি। খুব চালাক তুমি। আর কখনো তুমি আমার সাথে এরকম করবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কিছু না। আর কিছু না? এখন থেকে আমাদের রাস্তা আলাদা। হ্যাঁ, আলাদা আজ থেকে। এই সাল, এর ব্যাপারে কি মনে হয় তোমার? বেরিয়ে যাও এখান থেকে। আমি আশা করছি যে তুমি সঠিক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছো। হ্যাঁ, এটাই। ওই বাঁ দিকের দরজা দিয়ে যেও। শিপিং এরিয়ার পেছনে সবাইকে ওখানেই পাবে। বিশ্বাস করো। বিশ্বাস করলাম। হ্যাঁ। বাইরে বেরো। এই অফিসার টনি, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। তোমার কোম্পানির প্রয়োজন, তুমি যাও। দেখো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আগে বাইরে এসো, নাটক করো না। খুব বড় ভুল করছো তুমি। তাই নাকি টাকলু? আমার মনে হয় না তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলবে, তাও এই মেজাজে। তাহলে চলো একটু মারপিট হয়ে যাক।
এটাই বলতে চাইছো যে তুমি আমার হয়ে কাজ করবে না? শোনো, আমি আর এই মারপিটের ধান্দায় বেশি দিন কাজ করব না। তাহলেও তুমি বাঁচবে না। বোকা টাকলু কোথাকার। বোকা মেয়ে। ওয়াও, হ্যাঁ? এই এই আমি এটা। এই তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি যাই ভুল করে থাকি না কেন, আমি সবকিছুর জন্য ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও। ওর কাছ থেকে দূরে সরে যাও। দূরে সরো আমার থেকে, বললাম না দূরে সরো আমার থেকে। আরে বাহ, আরে বাহ, ওর তোমার সাহায্যের প্রয়োজন ছিল। এ আমাদের দুজনের মধ্যে একদম নেই। হুম? একদমই নেই। কি বলছো? নেই? তোমরা দুজনে মিলে আমার বাবাকে মারোনি, তাই তো? আমার কিছু এসে যায় না। জুলিয়ান, এখান থেকে বেরো। ও, এটা তুমি একদম ঠিক করেছো কিন্তু। হ্যাঁ, ওয়াও, এখান থেকে চলে যাও এক্ষুনি। বিশ্বাসযোগ্য। হ্যাঁ, এই কি হলো বন্ধু? অপেক্ষা কিসের? কি হলো, আমাকে মারবে না? না, হ্যাঁ, না। বাহ, ধন্যবাদ। না মানে, এটা তো আমার জন্য খুবই ভালো। আমি মরতে চাই না। না, আর এটাই আমার ইচ্ছে ছিল। আমার কথা বুঝতে পারলে তুমি? আজ থেকে এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। তোমাকে আমি কবে মেরে ফেলবো। কতদিন বাজবে আমার হাত থেকে, বুঝলে বন্ধু? বাহ, দারুণ তো। আমরা সবাই কিছু না কিছু চাই। কি বললে তুমি? আমরা সবাই কিছু না কিছু চাই। আর এভাবেই ও মরে গেল, আর আমি মুক্ত হয়ে গেলাম। এই শহরে এখন অন্য কেউ তার বদলা নেবে। আমার খুব প্রিয় বন্ধু, আমি সেটাই করছি যেটা তুমি অনেক আগে থেকেই চাইতে। সব ছেড়ে দিলাম। তোমাকে মিস করব। আসলে আমি একটা জিনিস ভাবছি, আমি একটা রেস্টুরেন্ট খুলবো। ইটালিয়ান? ফানে। আমার খাবার খেয়ে যত লোক না মরবে তার থেকে বেশি লোক আমি মেরেছি। চার্লি, তুমি নিজে সবকিছু ছেড়েছো, তুমি একদম ঠিক করেছো। হ্যাঁ, চেষ্টা করেছি। তাহলে এখন আবার কি হলো? একটা ছোট্ট চেঞ্জ করেছি। চার্লি, তুমি ভালো মানুষ, তুমি জানো এটা। শুনে ভালো লাগলো, ভালো মানুষ। চিয়ার্স। আপনার নম্বর এসে গেছে। কি? স্যার, আপনার জন্য একটা কল আছে। আমার জন্য ফোন? কে করতে পারে? কাউকে বলেছো? ফোনটা কিচেনে আছে। আমি এক্ষুনি আসছি। ওয়েটারটা কোথায় গেল? এখানে কেউ আছো?
স্যালেডো, আমার কথাটা শোনো। আমি এখন এসব ছেড়ে দিয়েছি। হতে পারে এখন আমরা একসঙ্গে কাজ করবো কোরাডো। তুমি কি বলতে চাইছো? তোমার বস তো মারা গেছে। আর তোমার? আহ, আমার ভাগ্য ভালো যে আমার কোনো বস নেই এখন। এখন সবকিছু শেষ। খুব ভালো। এখন তুমি মুক্ত, সাধারণ একটা মানুষ। কিন্তু আমাদের পৃথিবীতে তুমি আমার বন্ধু। হ্যাঁ, একদমই ঠিক। কিন্তু বন্ধু, কখনো তো নিজেকে পাল্টাতে হয়। হ্যাঁ, হতে পারে যে আমিও কখনো নিজেকে পাল্টাবো, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না, কেননা আমাদের হিসেব এখনো বাকি আছে। হিসেব আমাদের? সেটা কি? তুমি আমার বাবাকে মেরেছো। ও, আমি অনেক লোককে মেরেছি। তোমার বাবা কে ছিল? ফেব্রিজিও জিনারো। মনে পড়ছে? হ্যাঁ, আমি তোমার চোখেতে ঘৃণা দেখেছিলাম। খুব বাজেভাবে মেরেছিলে আমার বাবাকে। আমার মা, তুমি জানো আমার মা কত কষ্ট সহ্য করেছে তোমার জন্য। তার জন্য আমি ক্ষমা চাইছি। সত্যি। আমার কথা শোনো স্যালেটার। তোমার বাবা আমার বাড়িতে এসেছিল। আমার বাড়িতে। তোমার বাবা আমার বাবা মাকে মেরে ফেলেছিল আমার চোখের সামনে। আমার চোখের সামনে। হতে পারে এটা সত্যি চার্লি, কিন্তু আমাকে তো প্রতিশোধ নিতেই হবে। সারা জীবন আমি এই সময়টার জন্য অপেক্ষা করেছি। প্রতিশোধ? ও স্যালেডোর, আমরা ওপরওয়ালার ইশারায় চলি। আমরা অনেককে মেরেছি। আমরা দুজনে। আমরা প্রতিশোধ নিতে পারবো না। এইখানেই তুমি ভুল চার্লি। হাহ, প্রতিশোধ তো আমি নেবই। ঠিক আছে সেলভাডর, তুমি নিজের প্রতিশোধ নাও। এমনিতেও তোমার বাবার ফিরে আসবে না, আর না আমার বাবা।